দাঁতের কিছু কিছু ক্ষেত্রে ব্রেসেস ইউজ করা হয়। আমার ব্রেসেস শব্দটা শুনেছি এবং অনেকেই জানি। ব্রেসেসটা তাদেরকেই দেওয়া হয় যাদের দাঁত আঁকা বাঁকা, হয়তো সামনে কোনো দাঁত, একটি সামনে দাঁত, একটি পিছনে দাঁত, বা একটির উপরে আরেকটি দাঁত, বা ক্রাউডিং বা এলোমেলো দাঁত, আঁকা বাঁকা দাঁত। এইগুলো দাঁতে কিন্তু এখন অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা চিকিৎসার মাধ্যমে সুন্দরভাবে আবার পুনর্বিন্যাস করা যায় এবং স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়। তবে অবশ্যই সেটা আমাদের ছেলে মেয়েদের বা সন্তানদের যখন দাঁতগুলো আঁকাবাঁকা হয়ে ওঠে, সেখানে দুধ দাঁতই হোক বা আসল দাঁতি বা স্থায়ী দাঁতই হোক, আমাদের কিন্তু একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং তিনি একটি এক্সরের মাধ্যমে জেনে নেবেন যে দাঁতের অবস্থানগুলো কি। যদি সেখানে দুধ দাঁত থাকে তাহলে এক ধরনের চিকিৎসা এবং স্থায়ী দাঁত থাকলেও আরেক ধরনের চিকিৎসা। সুতরাং একজন অর্থোডন্টিস্ট সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার সেখানে এক ধরনের ব্রেসেস বা এক ধরনের ক্লিপ লাগিয়ে দিবেন। সেটা ফিক্সড অ্যাপ্লায়েন্স হতে পারে, রিমুভেবল অ্যাপ্লায়েন্স হতে পারে। সুতরাং সেই চিকিৎসার মাধ্যমে অবশ্যই সেই আঁকাবাঁকা দাঁতকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে।